হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো সবাইকে জানাই গুড মর্নিং। আজ অনেক দিন পর চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ব্লগ ভিডিও কিন্তু আমি অনেক দিন থেকেই বানাচ্ছি না, শুধু শর্ট ভিডিও বানিয়ে যাচ্ছি আর মিনি ব্লগ। তো আজকে অনেক দিন পর ব্লগ ভিডিও নিয়ে আসার একটাই কারণ যে আমি অনেক দিন থেকে, অনেক দিন বলতে 15-20 দিন থেকে আমি ইউটিউবে কোনো ভিডিও ছাড়ছি না, যার জন্য আমার ওয়াচ টাইম অ্যান্ড ভিউজ সব কিছু ডাউন হয়ে গেছে। আর তোমরা তো জানোই যে ইউটিউবে যদি একবার ওয়াচ টাইম অ্যান্ড ভিউজ যদি ডাউন হয়ে যায় সেটা কিন্তু ওঠানো খুবই কঠিনে হয়ে যায়। তো ফেসবুকে যদিও ডাউন হয়ে যায়, ফেসবুকে কিন্তু তাড়াতাড়ি করে সেগুলো ওঠানো যায়, কিন্তু ইউটিউবে তো যায় না, তোমরা হয়তো জানোই। তো সেই জন্য ভিডিওটা করা, তো ভাবলাম কি টপিক নিয়ে ভিডিও করব। তো সেই জন্য ভাবলাম আজকে সকালে কি করি না করি এগুলোই শেয়ার করব। আর আমি যেহেতু বাইরে বেশি একটা ঘুরতে যাই না, তো সেই জন্য তো বাইরের ভিডিও করা হয় না। তো সেই জন্য ভাবলাম যে বাড়িরে ভিডিও করে রাখি। তো সকালে ঘুম থেকে উঠেছি 6টা নাগাদ ওঠার পর মুখ টুক ধুয়ে চা বানিয়ে দিয়ে আমি স্নান করেছি। স্নান করেই ভাবলাম যে পুজো করা যাক। আমি কিন্তু অনেক দিন থেকে পুজো পাঠও করছি না, কারণ এই দায়িত্বটা আমরা মাকে দিয়েছি, কারণ মার যেহেতু বয়স হয়ে যাচ্ছে। তো ভাবলাম আমরা বৌদি আর আমি বলেছি যে পুজোটা তুমি করো, সেই জন্য মা কিন্তু এখন পুজো করে। তো মা যেহেতু আজকে মুড়ি ভাজতেছে, তো সেই জন্য আমি পুজো করতে চলে এলাম। তো মা কিন্তু আবার আমাকে বলেছে যে থাক পুজোটা আমি করব, কিন্তু আমি ভাবলাম যে কতক্ষণে মুড়ি ভাজা হয়ে যাবে, তারপর আবার পুজো পাঠ করতেও তো দেরি হয়, 1.5-2 ঘন্টা লেগে যায়। তো সেই জন্য ভাবলাম যে অর্ধ চা খেতে খেতে খিদা লেগে যাবে। তো সেই জন্য আমি পুজো করতে চলে এলাম। তারপর কি হয় তোমরা দেখো। তো যাই হোক, অনেক কথা বলতে বলতে তোমরা হয়তো দেখেই নিলে আমার ফুল পুষ্প সব কিছুই উঠানো হয়ে গেছে। তারপর বৃন্দাদেবীকে স্নান টান সব কিছু করালাম। তো ধূপ ধুনো সব কিছু দিলাম। দেওয়ার পর কি হলো তোমরা দেখো। তারপর মার যেহেতু মুড়ি ভাজানো হয়ে গেছে, তারপর আমাকে এসে বলে সব কিছু রেডি হয়েছে। আমি বললাম হ্যাঁ হয়েছে, আর অর্ধেক পুজো আমি করেই নিলাম। তারপর বলে কি ঠিক আছে, তাহলে তুমি এখন যাও, আমি পুজোটা সেরে নিই। তারপর আমি কি বলবো, আর যে পুজোটা যেহেতু করতেই ছিল, তারপর আমি চলে এলাম আর কি ঘরে। তারপর আর কি করার, ঘরে এসে দেখি ঘরে গান বাজতেছে। এই গানটা আবার আমি চালিয়ে দিয়ে পুজো করতে গেছিলাম। তো এসে দেখি গান বাজতেছে। তারপর দেখো গানটা শুনতে না শুনতেই হঠাৎ করে কারেন্টটা চলে গেল। তো এরকম হলে কার খারাপ না লাগে বলো তোমরাই। তো তারপর দেখি মোনাকে বাইরে বৌদি বই পড়াচ্ছে। তো দেখো, আর একটা কথা মোনাকে আমি বারবার জিজ্ঞাসা করতেছি জন্য ও আমাকে রাগ করে বললো যে তোমার মোবাইলটাই ভেঙে দিব। তো যাই হোক, আমি মোবাইলটা ভাঙতে চাই না। তারপর দেখো আমাদের এখানে আকাশটা কীরকম কালো হয়ে গেছে। তো মনে হয় বৃষ্টি 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 ভাব হচ্ছে, বৃষ্টি পড়বে। তো বৃষ্টি তো না, তুফানে বলতে পারো, এতটা কালো হয়েছে তো কি বলবো। তো যাই হোক, 2-3 দিন থেকে বৃষ্টি হচ্ছে না। তো বৃষ্টি হওয়াও ভালো মাঝে মাঝে। তারপর আমি মন্দিরে এসে দেখি তারপর এখান থেকে দেখা যাচ্ছে বাবা গোয়াল ঘরে গাই দৌনি করতেছে। আর আমি মন্দিরে এখন আসার একটাই কারণ যে আমি প্রণাম দিতে এখানে ভুলে গেছি। তো আমি তো অর্ধেক পুজো করেছি, তোমরা তো দেখেইছো। তো যেখানে যেখানে পুজো করেছি সেখানে তো প্রণাম দিয়েছি, কিন্তু আমি এই মন্দিরে প্রণাম দিতে ভুলে গেছি। তো সেই জন্য প্রণামটা সেরে নিলাম। তারপর দেখো এখানে বৌদি খড়ি টড়ি এইগুলো সব কিছু কি করে রাখতেছে, গুছিয়ে, যেহেতু বৃষ্টি পড়বে। তারপর মা এখানে ধূপ ঝুঁকিয়ে নিয়ে যাচ্ছে। তারপর আমাকে একটা কাজের দায়িত্ব দিল যে আমি অনেক কিছুর চারা ফেলিয়ে রেখেছে। তো সেগুলো বৃষ্টি আসবে, তো সেগুলো টিন দিয়ে ঢেকে রেখে দিয়ায়। তারপর আমি চলে এলাম। তারপর দেখো গাছের আমগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। তারপর তো যেদিনে বৃষ্টি পড়ে সেদিনে বৃষ্টি তো খুবই কমে পড়ে, কিন্তু তুফানটাই বেশি আসে। তো গাছের যে যতগুলো আম ধরেছে এই তুফানেই ফেলিয়ে দিবে সব কিছু। তারপর আমি আমাকে যে চারাগুলো ঢাকতে বললো, তো সেগুলো টিন নিয়ে গিয়ে, টিন দুটো সেখানেই ছিল। তারপর আমি আবার একটা টিন নিয়ে গিয়ে ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পর এখানে দেখছিলাম বেগুন গাছে কত সুন্দর একটা কিউট সাদা কালারের বেগুন ধরেছে। তো সেই বেগুনটার নাম কি আমি ঠিক তাও জানি না। তারপর মা কাপড় আরের মধ্যে বাইরে শুকাতে দিয়েছিল, সেই কাপড়টা তাড়াহুড়ো করে বাড়িতে নিয়ে এসে দেখো কি লেভেলের হাওয়া, দেখো কত জোরে এসেছে হাওয়াটা, তোমরাই দেখে নাও। তো তামুল গাছগুলো
প্রায় ভাঙবে এরকম অবস্থা। তারপর মানে বৃষ্টিটা তো কমেই, তো তোমরা দেখে নাও বৃষ্টিটা কিন্তু কমেই, হাওয়াটাই বেশি। তারপর মা এখানে মানে প্রসাদ তুলে নিয়ে মানে মন্দিরে গেল, তো ঘরের প্রসাদ তুলে নিয়ে মানে মন্দিরে এখন তুলবে প্রসাদ। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের এখানেও কি ঝড় বৃষ্টি আজকে হয়েছে, তো তোমরা আমাকে একটু জানিয়ে দিও কমেন্ট করে। আমাদের এখানে তো তোমরা দেখতেই পেলে, দেখো কতটা লেভেলের, কত জোরে এসেছে বৃষ্টি। বৃষ্টি তো বেশি না, তো তুফানে বেশি। তারপর দেখো এখানে আমি বসে বসে মানে চেয়ারের মধ্যে বসে বসে দেখছিলাম যে কতক্ষণ হয় মানে হাওয়া বৃষ্টি। তারপর মানে দেখলাম মানে চারিটার দেখো কি অবস্থা, কতটা অন্ধকার। তারপর দেখো এখন তো মানে হাওয়াটা কম হলো, তো এখন বৃষ্টিটা মানে জুড়ে এসেছে। তারপর মানে চালের মধ্যে মানে যেগুলো মানে জঙ্গল ছিল মানে সেইগুলো মানে পড়ছে বৃষ্টিতে। তারপর বৌদি মানে বালতির জলগুলো মানে চেঞ্জ করে মানে আবার নতুন করে বালতিটা পেতে দিল। যাই হোক, জলটা কাজে লাগবে। আর যেহেতু আমাদের এখানে জল বেশি একটা ভালো না, তো জলের কষ্ট নেই, আবার বলতে পারো কষ্টও, কারণ আমাদের এখানে যে জলটা আসে না সেটা পুরো আয়রন, মানে এতটা আয়রন কি বলবো। তো যাই হোক গাইস, ভিডিওটা আজ এই পর্যন্তই। তো ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। আজকের দিনের মতো টাটা, বাই বাই।